হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, আমি এখন এক্সনোয়া 2014 মডেল 3Z আর ইঞ্জিন এটা কথা বলবো ব্রেক সিস্টেম নিয়ে। এটা সমস্যা ছিল, গাড়ি 80 অথবা 100 স্পিডে ব্রেক করলে গাড়ি বামে এরকম বামে টান দেয় স্টিয়ারিং সহ, এবং গাড়িও বামে চলে যায়। এখন গাড়ির কাজটা করছি, আমরা কাজ কমপ্লিট করছি, আপনাদের মাঝে শেয়ার করব যে এই গাড়ির কী কী সমস্যা ছিল এবং কি কাজ করছি। যারা ভিডিওটা ফেসবুকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিবেন, যারা ইউটিউবে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এখন এই গাড়ির চালক যে বড় ভাই উনি চালায়, উনি আসছে আমার কাছে ওনার সমস্যা নিয়ে, ওনার কাছ থেকে শুনবো যে ওনার গাড়ি আগে আগে আসলে কি সমস্যা ছিল। উনি হলো বড় ভাই, উনি গাড়িটা আনছে, ওনার কাছ থেকে শুনবো যে আসলে ওনার গাড়ি কি সমস্যা। বড় ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই ভালো আছেন আপনি? জি, আপনার গাড়ির কি সমস্যা ছিল সবার মাঝে একটু শেয়ার করেন যে আপনি কেন আসছেন এই গাড়ি নিয়ে। ভাই আমার গাড়িটা হচ্ছে মানে এক্সনোভা, এটা তো আপনি আমি গাড়িটা ব্রেকে চালাই 80-90 চালাইলে গাড়িটা মনে করেন আস্তে করে ব্রেকে পা দিলে মনে করেন গাড়ি মানে স্টিয়ারিং সহ বামে টান দেয়, বামে টান মারে। আর মনে করেন কোনো কথা বলি ইমার্জেন্সি ব্রেক করি, হাত ব্রেক করি, তখন জোরে শব্দ হয়, মানে অনেক জোরে শব্দ হয়। যে মানে আমার গাড়িটা অনেক বেশি টানতো, আপনার মনে করেন বামে অনেক বেশি টানতো, গাড়ি চালানোর মতো অবস্থা ছিল না। তো পরে আমি আপনার কাছে নিয়ে আসি আর কি বড় ভাই। ঠিক আছে দর্শক, আমরা তাহলে এখন দেখব যে আসলে এটার কি কাজ করব আর কি কাজ করতেছি আপনাদের মাঝে শেয়ার করব। উনি গাড়ি চালাইতেছে, ওনার গাড়ি উনি টেস্ট করতেছে। এই গাড়িটার আমরা কি কাজ করছি আপনাদের মাঝে সেটা এখন বলবো। এই গাড়িতে মূলত প্রথম সমস্যা হলো ব্রেক করলে বামে চলে যায়। আর এটার কাজও আমরা করছি। প্রথমে চেক করছিলাম ব্রেক ক্যালিভার ঠিক আছে কিনা, দেখলাম যে ব্রেক ক্যালিভার ঠিক আছে। তারপর চেক করলাম ব্রেক হুইল সিলিন্ডার, ফ্রন্ট হুইল সিলিন্ডার বাম সাইড বা ডান সাইড কোনো পিস্টন জ্যাম আছে কিনা, সেটাও দেখলাম না, সেটাও ঠিক আছে। পরে চেক করে দেখলাম যে এটার সাসপেনশন কি অবস্থা, দেখলাম যে সাসপেনশন সব ভালো আছে, কিন্তু বাম সাইডের হ্যাঙ্গার বুশ একদম ছিঁড়ে গেছে, একদম ফাটা। পরে আমরা ডায়াগনোসিস করে দেখলাম যে আসলে এর হ্যাঙ্গার বুশের কারণে ব্রেক করলে গাড়ি বামে চলে যাইতেছে। সাধারণত ব্রেকের সমস্যা এগুলো হইলে আমরা মূলত ব্রেক ক্যালিভার, ব্রেক হুইল সিলিন্ডার সার্ভিসিং করলে আপনার বামে বা ডানে টানাটানি বন্ধ হয়ে যায়। কিন্তু এটার ক্ষেত্রে অন্য কেস, এটা হলো একটা হ্যাঙ্গার বুশের জন্য অনেক বড় সমস্যা হয়ে গেছে, গাড়িটা ব্রেক করা মাত্র বামে চলে যাইতো। তো এখন ভাইয়ের কাছ থেকে শুনবো যে ওনার গাড়ি আসলে কাজটা ওকে হয়েছে কিনা। আর ব্রেকের ফুল কাজ যদি আপনারা দেখতে চান, ইউটিউবে ভিডিও ছাড়া আছে, এফআই এনামুল ইউটিউব চ্যানেলের নাম, আপনারা সার্চ দিয়ে ভিডিওটা দেখতে পারেন। এখন ওনার কাছ থেকে শুনবো যে ওনার গাড়িটা কাজটা ওকে হয়েছে কিনা। জি ভাইজান, কি অবস্থা আপনার গাড়ি? এই যে ভাই গাড়ি তো মনে করেন না ভাই, একদম পারফেক্ট হয়ে গেছে ভাই, আগের মতো একদম, মানে আগে যে মানে যেরকম কোনো সমস্যাই ছিল না ভাই। এখন এই যে আমি মনে করেন না স্লো ব্রেক করি অথবা হার্ড ব্রেক করি, এখন কোনো সমস্যাই না। যেমন হার্ড ব্রেক করলে সমস্যাটা একটা শব্দ আসতো অনেক জোরে, এই সমস্যাটা সমাধান হয়েছে। তারপরে যেমন গাড়ি বামে টানতো, এটাও সমস্যার সমাধান হয়েছে। আমি তো আসলে বলতেছি, এই দেখেন আপনি এই যে স্টিয়ারিংয়ের দিকে দেখেন, এই যে আমি যে গাড়ির যে স্লো ব্রেক করতেছি, মানে স্টিয়ারিং নড়তেছে না জায়গা থেকে, মানে একদম সোজা স্ট্রং রয়ে গেছে। যে এখন আপনি ভাই কাজ অনেক ভালো করছেন, আপনি ধন্যবাদ আপনাকে আমার গাড়িটা এরকম সুন্দরভাবে কাজ করে দেওয়ার জন্য আপনাকে। তো সবাই তো ভিউয়ার্স দেখলেন যে ওনার কাজটা ওকে হয়েছে, ধন্যবাদ। যারা এরকম প্রবলেমে ফেস করতেছেন আমাকে নক দিতে পারেন, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।